আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি মজার ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। এক অঞ্চলে আইন ছিল যে ওই অঞ্চলে কেউ রমাদান মাসে প্রকাশ্যে দিবালোকে কিছু পান করতে পারবে। তো ঘটনাক্রমে একদিন একজন রিক্সা চালক, গরিব অসহায় মানুষ, অসুস্থ হওয়ার কারণে ডাক্তারের কাছে গেছেন। তো বলছে, ডাক্তার সাহেব যে দেখেন, আপনি এমন অবস্থায় আমার কাছে আসছেন, এখন যদি আপনাকে ট্রিটমেন্ট না করা হয় তাহলে আপনার জীবন সংশয় আছে। অতএব আপনাকে এখনই কিছু ঔষধ দিচ্ছি, এগুলো আপনি খেয়ে এরপরে পরবর্তীতে আমার সাথে দেখা করবে। তো তাই করলো। লোকটি পার্শ্ববর্তী একটি দোকানে যে এক গ্লাস পানি নিয়ে, যেহেতু ঔষধ সেবনের পূর্বে গ্যাসের ট্যাবলেট পান খেতে হয়, তো সেই সময় উনি গ্যাসের ট্যাবলেটটা মুখে দিয়ে শুধুমাত্র পানি পান করবে, এমন সময় কিছু লোক তাকে টেনে হিঁচড়ে টানতে টানতে নিয়ে চলে গেল তাদের সমাজের মাতবার যিনি, তার কাছে গিয়ে বলতেছে, মাতবার সাহেব, এ আমাদের নেতা, এ আমাদের লিডার, আমাদের সমাজের 100 বছরের ঐতিহ্য যে রমাদান মাসে কেউ প্রকাশ্যে দিবালোকে কিছু পান করতে পারবে না। আজকে প্রকাশ্যে দিবালোকে এই ভাইকে আমরা দেখেছি যে চায়ের দোকানে পান করতে। অতএব তার দৃষ্টান্ত শাস্তি আমরা দাবি করছি। তো এখানেই মজার বিষয় যে মাতবার সাহেব বললেন, ঠিক আছে, এই যে অন্যায় করেছে অবশ্যই এর শাস্তি হওয়া উচিত। অতএব তোমরা একে বাঁধো, লাঠি, ব্যাগ, যা কিছু প্রয়োজন তোমরা সংরক্ষণ করো, আমি এই সময়ের মধ্যে একটু হালকা পানি, নাস্তা পানি খেয়ে আসি। সম্মানিত হাজির, তো বলতে চাই যে আমাদের সমাজের অবস্থা এমন, আমাদের সমাজের অবস্থা এমন। ওনার শাস্তি হচ্ছে কিসের জন্য? রমজানের রোজা না রাখার জন্য, ভেঙে ফেলার জন্য। আর যিনি বিচার করছেন তিনি নাস্তা খেয়ে বিচার করবেন। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা এরকম যে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে সামান্য কলাচোর, কচুচোর, 2 টাকার রুটি চোর, এমন মানুষের জন্য তারা আইন প্রয়োগ করে, তাদের শাস্তির জন্য তারাই প্রকাশ্যে দিবালোকে হুঙ্কার ছাড়ে। অতএব তাদের থেকে সাবধান। ঘটনাটি আমাদের অনেক শিক্ষার আছে, যারা বুদ্ধিমান তারা বুঝেই গেছেন আমি কি বুঝাইতে চেয়েছি। তো আমাদের এই ঘটনা থেকে আমাদের দেশের যারা ধারক বাহক আছে, আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।